আসসালামু আলাইকুম। ঋণ থাকলে কি কুরবানি দেওয়া যাবে? জেনে নিন ইসলামিক বিধান। কুরবানির বিধানে আছে আত্মত্যাগের ঐতিহাসিক মহিমা। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামের আত্মবিসর্জন কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনের জন্য এক অনন্য শিক্ষা। কুরবানি প্রত্যেক সামর্থ্যবান নর-নারীর জন্য ওয়াজিব। যাকাত এবং কুরবানির জন্য নিসাব পরিমাণ সম্পদ থাকা জরুরি। তবে যাকাত আদায়ের জন্য সম্পদ পুরো 1 বছর থাকা আবশ্যক। কিন্তু কুরবানির নিসাবের ক্ষেত্রে বছর অতিক্রম করা শর্ত নয়, বরং জিলহজের 10 তারিখ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্তের মধ্যে যে কোনো সময়ে নিসাবের মালিক হলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। বছর অতিক্রম হয়েছে কি হয়নি তা দেখা হবে না। এখন প্রশ্ন হলো, যে ব্যক্তি ঋণগ্রস্ত তার উপর কুরবানি ওয়াজিব কি না? ইসলামী শরীয়ত অনুযায়ী নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি কুরবানির দিনগুলোতে সাময়িক ঋণগ্রস্ত থাকেন, যা পরিশোধ করে দিলে তার কাছে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ বাকি থাকে না, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। আর যদি ঋণ আদায় করে দিলেও নিসাব পরিমাণ সম্পদ বাকি থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। কুরবানির নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য পণ্য হলো টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস রাখির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি গাড়ি, ব্যবসায়িক পণ্য, অপ্রয়োজনীয় সব আসবাবপত্র।